একুশের মঞ্চে নেত্রীর বার্তা শুনতে বারাসাত থেকে সাইকেলে করে ধর্মতলা এসেছেন এক সমর্থক। 26-এ সরকার করবে তৃণমূল, উৎখাত হবে বিজেপি, হুঙ্কার সমর্থকদের। জুলাইয়ের মূল মঞ্চে বারাসাত থেকে সাইকেল চালিয়ে সকালবেলা তিনি রওনা দিয়েছিলেন এবং এই মুহূর্তে ঠিক ধর্মতলার মূল মঞ্চের সামনে তিনি এসেছেন। দেখা যাচ্ছে যে সাইকেলের মধ্যেই তিনি কার্যত ট্যাবলো করেছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। কি কি রয়েছে? স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক যে একেবারে প্রজেক্ট রয়েছে, একাধিক যে সামাজিক প্রকল্প রয়েছে সেগুলোকে সাজানো হয়েছে কিন্তু এই সাইকেলের মাধ্যমে, এই ট্যাবলোর মাধ্যমে। কোথা আপনি বারাসাত থেকে আসেন, কখন রওনা দিয়েছেন? ভোরবেলা 5টার সময় রওনা দিয়েছি। ওটা কি সাইকেল চালিয়ে? ওটা সাইকেল চালিয়ে এসেছি। আমি আর আমার বন্ধুর সঙ্গে সাথে আছেন। দেখতে পাচ্ছি যে এটা কতদিন ধরে সাজালেন? পুরো একদম ট্যাবলোর মতন সাজিয়ে? এটা আমার আগে থেকেই করা, 7 বছর বয়স। ট্যাক্সচারটা পুরো ছিল, ফ্লেক্সটা প্রতিটা প্রোগ্রামে পাল্টাই, লোকসভা ভোট, বিধানসভা ভোট, যা হোক আমার লোকালে সব করি। 21শে জুলাই প্রতি বছরই আসি, শুধু ফ্লেক্সটা পাল্টানো হয়েছে, কিছু ঝালাই টালাই খুলে গেছিলো, ঠিক করে কালকেরই ঠিক করেছি। বিধানসভার আগে এটা শেষ 21শে জুলাই, একটা বাড়তি উন্মাদনা একেবারে আবার আগামী বছর আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভায় পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সরকার হবে। আগামী বছর আমরা আরও বড়োভাবে আনন্দ করবো। এই 21শে জুলাইটাকে আমি ট্যাবলোটা সাজিয়ে আবার নিয়ে আসবো, সেটা আমি লিখেছি। 2030-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ট্যাবলোটাই আছে। একেবারে সাইকেলের মধ্যে তিনি ট্যাবলো সাজিয়ে এনেছেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে যাতে জেতেন তাদের প্রিয় দিদি, সেই কামনা নিয়ে কিন্তু তারা এসেছেন। সরাসরি মূল যে মঞ্চ সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জনপ্রতিনিধিদের শুরু হয়ে যাবে আসা, এবং যেটা জানা যাচ্ছে যে 12টার কিছু পরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 1টার কিছু পরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। কিন্তু তার আগে ভোর রাত থেকে কিন্তু অন্যতম গন্তব্য তৃণমূলের কর্মী সমর্থকদের এই ধর্মতলার মঞ্চ। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে বর্ধমান থেকে এসেছেন একজন বাউল, অন্যদিকে দেখা যাচ্ছে ঘাটাল পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা, যেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে কন্যাশ্রীর যে প্রজেক্ট, যা একেবারে অন্যতম বলা যেতে পারে যে প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে একেবারে লাভজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা একেবারে তৃণমূল কংগ্রেসের কাছে। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতীকীয় এখানে কিন্তু রয়েছে। আমরা আগে তার সাথে কথা বলে নেবো। কোথা থেকে আসেন আপনি? বর্ধমান থেকে। কখন এসেছেন, কি বার্তা শোনার জন্য? 1 ঘন্টা ইস্তেমায় দিদি আজকে কি বলবেন সেটা জানার জন্য আমরা ছুটে এসেছি। প্রতি বছরই আমি আসি। আমি কলকাতায় মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখান থেকে পাস করেছি এবং গাড়ি আমার জীবনের সব কিছু। দেখা যাচ্ছে এখানে তিনি যে একেবারে পোস্টার রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার যে 13 জন খুন হয়েছিলেন সেই ঘটনার প্রতিবাদে এই প্রত্যেক বছরই আজকের দিনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ স্মরণ করা হয় বা শহীদ তর্পণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেই রকমভাবে তিনি রয়েছেন। ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি এটা কি? আপনি তো সেজে গুজে এসেছেন পুরো ঘাটাল থেকে? আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি, 14 নম্বর ওয়ার্ড থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 21শে জুলাই একটা ঐতিহাসিক সভা, এই সভাতে 2026-এ বিধানসভায় কী রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি। দিদি যেরকমভাবে নির্দেশ দেবে সেই মতো আমরা চলবো। আর লক্ষ্মীর ভাণ্ডারটা এখন মোটামুটি যে চারিদিকে বিস্তার লাভ করেছে, আর এতে মহিলারা খুব উপকৃত হচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বাঁচাচ্ছে এবং মহিলারা তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে ব্যবসা বাণিজ্য করতে পারছে। এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তারা মহিলারা খুব উল্লসিত হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা এসেছেন, মহিলারাও এসেছেন। আপনারাও তো ঘাটাল থেকে এসেছেন? আমরা ঘাটাল মেদিনীপুর, ঘাটাল 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমরা শোনা আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে প্রত্যেকেই আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যা আমাদের দিকে কর্মসূচি দেবেন আমরা সেই অক্ষরে করে পালন করব। 26শে বিধানসভার ভোটে বিপুল ভোটে জয়ী করব।